Sa'd bin Ebu Vakkas'a selam olsun. হাজার বছর আগের এক শুক্রবার, জিলহজ মাস 1071 সাল, হিজরি 463। মানজিকাটের ময়দানে জুমার নামাজ শেষ করে তপ্ত দুপুরে 15,000 সৈন্যের এক ক্ষুদ্র বাহিনী আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া করছে। সেনাপ্রধান কাঁদছে, সঙ্গে সব সৈন্যরাও। সৈন্যদের ক্রন্দনের গুঞ্জনে মুখরিত মানজিকাটের আকাশ বাতাস, একটাই চাওয়া, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করা। সেনাপ্রধানের নাম মোহাম্মদ বিন চাকরি বেগ, ইতিহাসে যিনি আল্প আরসালান নামেই অধিক পরিচিত। তিনি ছিলেন সালজুক সালতানাতের তৃতীয় সুলতান, যাকে ঐতিহাসিকরা সালজুকের শ্রেষ্ঠ শাসক হিসেবে অবহিত করেন। মানজিকাট ছিল আর্মেনিয়া, রোম, যা বর্তমান তুরস্ক, ও আল জাজিরা সীমান্তে অবস্থিত। পূর্বে 1048 সালে এই অঞ্চল বাইজেন্টাইনদের হাত থেকে বিজয় করেছিলেন সালজুক সাম্রাজ্যের মূল রূপকার তুগরিল বেগ। তিনি ওই সময় বাইজেন্টাইনদের থেকে আজারবাইজান, আর্মেনিয়া ও আনাতোলিয়ার বিশাল অংশ জয় করেছিলেন। তুগরিল বেগের মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র আল্প আরসালান কিছু অঞ্চল বিজয় করেন। অব্যাহত এসব পরাজয় রোমানদের চোখ খুলে দেয়। Lanet olsun Tepegöz. Hançer, tam kalbine saplayacaksın. Tam kalbine. বাইজেন্টাইন সম্রাট ধেয়ে আসা এই ঝড়ের ব্যাপারে নিশ্চিন্তে আর বসে থাকতে পারছিলেন না। কখন হয়তো সালজুকরা সরাসরি কনস্টান্টিনোপলে আঘাত হানে, সেই ভয়ে চিরকালের জন্য তাদের দুনিয়া থেকে উচ্ছেদ করার জন্য স্বয়ং বাইজেন্টাইন সম্রাট রোমানস ডিওজেনেস প্রায় 3 লাখ সৈন্যের বিশাল এক সেনাবহর নিয়ে আনাতোলিয়ায় তছনছ করে আর্মেনিয়ার ভন লেকের উত্তরে মুরাট নদীর তীরবর্তী মানজিকাটে এসে উপনীত হয়। তার সেনাবাহিনীতে ছিল ফ্রান্স, নরমান ও কুমান সেনাদল। আল্প আরসালান তখন হালবের ফাতিমি শাসক মাহমুদ ইবনে সালেহ থেকে হালব বিজয় করে আজারবাইজানের খুবি শহরে প্রত্যাবর্তন করেন। এমন সময় শত্রু ঘাড়ের উপরে সে আকস্মিক হামলার কথা শুনে সুলতান অল্পক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। কিন্তু তিনি কিছু সময় পরে বীরত্বের আবেগে উদ্দীপ্ত হয়ে উঠলেন। হাতে তখন বেশি সৈন্য ছিল না। যদি বৃহৎ সৈন্য যুদ্ধ সামগ্রী আসার অপেক্ষায় থাকা হয়, তাহলে শত্রুর সাফল্য লাভের সম্ভাবনা অধিক বৃদ্ধি পাবে। তাই তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং সৈন্যদেরকে প্রস্তুতি নিতে বললেন। Bizler Oğuz'un elleri zalimden döktüğü kanın aldığı canın hesabını sormak. অতঃপর সুলতান হাতে থাকা 15,000 সৈন্য নিয়ে 1071 খ্রিস্টাব্দে জিলহজ মাসের শেষ দশকের বৃহস্পতিবারে মানজিকাটের প্রান্তরে এসে উপস্থিত হন। বাইজেন্টাইন বাহিনীর অবস্থান থেকে 2 ক্রোশ দূরে তাঁবু স্থাপন করলেন। সুলতান প্রথমে বাইজেন্টাইন সম্রাটের কাছে সন্ধি প্রস্তাব পাঠান, কিন্তু সম্রাট অহংকারের বশবর্তী হয়ে সুলতানকে জবাব দেন, যদি সেই বন্য পশু সন্ধির জন্য লালায়িত হয়ে থাকে, তাহলে সততার প্রমাণস্বরূপ নিজের শহর ও নিজের রাজপ্রাসাদ আমাদের হাতে তুলে দিক। Hayda aslanım benim. Hayda. এই জবাবের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। তৎক্ষণাৎ সুলতান যুদ্ধের জন্য নিজ তাঁবু থেকে বেরিয়ে আসলেন, বাহিনীকে প্রস্তুতি নিতে বললেন। সুলতানের সঙ্গে ছিলেন প্রসিদ্ধ ফকিহ আবু নাসর মোহাম্মদ ইবনে আব্দুল মালিক বুখারী। তিনি পরামর্শ দেন, আজ যুদ্ধ মুলতবি রাখুন, আগামীকাল জুমার দিন। সে সময় সারা দুনিয়ার মুসলমান নামাজ শেষ করে আপনার সাহায্যের জন্য দোয়া করবে, যাতে আল্লাহর বান্দাদের দোয়া মুজাহিদদের তরবারির সহযোগী হয়। সুলতান এই পরামর্শ গ্রহণ করলেন এবং জুমার জন্য যুদ্ধ স্থগিত রাখলেন। Allahu Ekber. দোয়া শেষে সালজুক মুজাহিদ বাহিনী যুদ্ধের জন্য মূর্তির মতো সারিবদ্ধ হয়। অন্যদিকে বিশাল সেনাবহর নিয়ে বাইজেন্টাইনরা। আর তখনই সালজুকের সাহসী সুলতান সুসজ্জিত কালো ঘোড়ার বজ্রের গতিতে ছুটিয়ে বাহিনীর সম্মুখে এসে দাঁড়ালেন। সেনাদের উদ্দেশ্যে উচ্চ স্বরে বললেন, যারা শাহাদত কামনা করে তারা থেকে যাক, আর যারা ফিরে যেতে চায় তারা ফিরে যাক, কারণ এখন আর এখানে কেউ সুলতান বা বাদশা নয়। Ben Türk'ün Oğuz soyundan Sultan Tuğrul Bey yeğeni Muhammed Alparslan. সুলতান খাপ মুক্ত করে হাতে তলোয়ার নিলেন, নিজ হাতে ঘোড়ার লেজ বাঁধলেন।
ধবধবে সাদা পোশাক পরে সুগন্ধি মেখে বললেন, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে এটি হবে আমার কাফন। আর এই উক্তিতে সব সৈনিকের অন্তরে বীরত্বের abeeg ও শাহাদতের আকাঙ্ক্ষা উদ্দীপ্ত হয়ে ওঠে। Şu kılıcı tuttuğum elimde kuvvet kalmayana dek önünüzde savaşacağım. শত্রু বাহিনীর মুখোমুখি হওয়ার সময় সুলতান আল্লাহকে স্মরণ করলেন, যার উপর ভরসা করে তিনি তার চেয়ে 10 গুণ সৈন্যের মোকাবেলা করতে এসেছেন। সুলতান আক্রমণ করার নির্দেশ দেন, তখনই যুদ্ধের বাতাসের দিক পরিবর্তিত হয়ে যায়। বাইজেন্টাইন বাহিনীর কুমান সৈন্য দল, যারা মূলত ভাড়াটে সৈনিক ছিল, তারা দল ত্যাগ করে সালজুক বাহিনীতে যোগ দেয়। বাইজেন্টাইনদের এমন বিক্ষিপ্ত অবস্থার সুযোগে সুলতান বিদ্যুৎ গতিতে হামলা করলেন। এমন সময় ফ্রান্স ও নরমান সৈন্যরাও পালিয়ে যায়। প্রথম আক্রমণে রোমান জেনারেল বাসিলিয়ান পরাজিত হয়ে পশ্চাদপসরণ করেন। বাকি সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সালজুক বাহিনীর হাতে কচুকাটা হতে থাকে। যুদ্ধের ময়দানে ঘোড়ার হের্ষাধ্বনি আর সৈনিকদের টুকরো টুকরো লাশ ব্যতীত কিছুই ছিল না। সম্রাট রোমানস বন্দী হলো। তাকে সুলতানের সামনে অবনত মস্তকে নিয়ে আসা হলো। আলপারসালান প্রশ্ন করলেন, যদি আমাকে বন্দী করা হতো তাহলে আপনি কি করতেন? রোমানস বলল, হয়তো আমি আপনাকে হত্যা করতাম কিংবা কনস্টান্টিনোপলের রাস্তায় ঘুরিয়ে প্রদর্শন করতাম। Gayrı kanın aktı sayarım. Ben seni canını almadan sen bana teslim ol yeğenim. সুলতান বলল, এখন আমি আপনার সাথে এর চেয়ে খারাপ কিছু করব, আর সেটা হলো ক্ষমা। আমি আপনাকে ক্ষমা করে দিলাম। তার এই মহানুভবতার কথা ওরিয়েন্টালিস্টরাও আজও স্বীকার করতে বাধ্য হয়।